ভাসাইল উপজেলা বিএনপি সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি, অত্যন্ত পরিশ্রমী নেতা, সকলের শ্রদ্ধাভাজন জননেতা জনাব মামুনুল জাহাঙ্গীর আমাদের মাঝে উপস্থিত আছেন। ভাসাইল উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, ভাসাইল উপজেলা বিআরডিপির বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা জনাব অ্যাডভোকেট নুরুন নবী আবু হায়াত খান নবু সহ আমাদের বিএনপির প্রত্যেকটা অঙ্গ সংগঠন এবং ভাসাইল উপজেলা, হাবলা ইউনিয়ন এবং এই মঠরা গ্রামের এবং অত্র ওয়ার্ডের সকল পর্যায়ের বিএনপির আমার প্রাণপ্রিয় নেতৃবৃন্দ এবং আজকের এই উরুস মোবারকে উপস্থিত সকল পর্যায়ের আমার মুরব্বিয়ান, আমার সমসাময়িক ভাই বন্ধুরা, আমার পর্দার আড়ালে মা বোনেরা, সকলকে জানাই টাঙ্গাইল জেলা বিএনপির পক্ষ থেকে এবং ভাসাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খানের পক্ষ থেকে সালাম, অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের ধৈর্যের বেড়িবাঁধ ভাঙবো না। আপনারা এখানে বাউল গান, এটা গ্রাম বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্য, বাউল গান, সারি গান, এটা হলো আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য। আমাদের বাংলাদেশের সকল গ্রামের মানুষের একটা প্রিয় গান, প্রিয় একটা অনুষ্ঠান। এখানে একটি পবিত্র উরুস মোবারকে আমরা উপস্থিত হয়েছি। আমার পূর্বে বক্তব্য দিয়েছেন ভাসাইল উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক। আজকের এই উরুস মোবারকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, টাঙ্গাইল জেলা 40 লক্ষ মানুষের রাজনৈতিক অভিভাবক, টাঙ্গাইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, জিয়া পরিবারের অত্যন্ত কাছের একজন মানুষ, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেবের উপস্থিত থাকার কথা ছিল। উনি বিশেষ কারণে, রাজনৈতিক কারণে, সাংগঠনিক কাজ করার কারণে উনি চট্টগ্রাম অবস্থান করতেছেন বিদায় আমাদের এই উরুস মোবারক উপস্থিত হতে পারেন নাই। ওনার পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ উনি আপনাদের মাঝে আগামী দিনে আসবে এবং আপনাদের কাছে আজকের এই উপস্থিত না হওয়ার জন্য দুঃখ প্রকাশ করবেন। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান এই ভাসাইলের কৃতি সন্তান, ভাসাইলের মা মাটি মানুষের জনগণের অত্যন্ত প্রিয় একজন মানুষ, সোনার মানুষ, এবং তার রাজনৈতিক জীবনে টাঙ্গাইল জেলা নয় বৃহত্তর ময়মনসিংহের বিএনপির নেতৃত্ব করে সে আমাদের প্রিয় নেতা, আমাদের গর্ব। একটিবারের জন্য এই ভাসাইল উপজেলায় 100 বছরেও আমাদের ভাসাইলের কোন সন্তানকে আমরা এমপি বানাইতে পারি নাই। আমরা কি এমপি বানাইতে পারছি 100 বছরে বন্ধুরা আমার? না। তাই আগামী দিনে আমাদের একটি সুযোগ এসেছে। আগামী দিনে যে সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা ভাসাইলের সন্তান হিসেবে অ্যাডভোকেট আহমেদ আজম খানকে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে একজুটে ভোট দিয়ে নির্বাচিত করে ওই সংসদে পাঠাবো। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করতে পারে, আহমেদ আজম খান একজন বড় মাপের মন্ত্রী হবে। আমরা তখন ভাসাইলের সহ এই মঠরা গ্রাম সহ ভাসাইলের প্রত্যেকটা সখীপুরের প্রত্যেকটা গ্রামের উন্নয়নমূলক কাজ আমরা করতে পারবো। বন্ধুরা আমার, ইতিপূর্বে আমরা অনেক ব্যক্তিকে ভোট দিয়েছি, অনেক বড় লম্বা চূড়া ব্যক্তিকে আমরা ভোট দিয়েছি, দেখেই আমাদের ভোট দিয়ে এমপি হয়ে চলে যায় আর আমাদের
গ্রামগঞ্জে এসে গ্রামগঞ্জের রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, কালভার্ট, মসজিদ, মন্দির কোনো কিছুর উন্নয়নের কোনো কাজের খবর তারা রাখে না। তাই আমি বলতে চাই আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ হাসান খানকে আগামী সংসদ নির্বাচনে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করে সংসদ সদস্য করবেন, আমাদের বাসালের ঐতিহ্যকে ফিরিয়ে আনবেন এবং আহমেদ হাসান খানকে ওই সংসদে পাঠিয়ে আমাদের বাসার সখীপুরের উন্নয়নের কথা বলার অধিকারটুকু করে দিবেন। এই আশা ব্যক্ত করে আজকের এই উরুস মোবারকে আমাদের প্রিয় শিল্পী বিন্দুরা যারা আসছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকল উপস্থিতি মুরব্বিয়ান ভাই বন্ধু মা বোনেরা সকলকেই আহমেদ হাসান খানের পক্ষ থেকে আবারও অভিনন্দন, সালাম, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, অ্যাডভোকেট আহমেদ হাসান খান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।